এবার যেই মাত্র আবু জাহেল চিন্তা করলো আমার নবীজির মান সম্মান নষ্ট করবে, তখন সে চিন্তা করে ইয়ামান দেশের বাদশা যার নাম হইল হাবিব বিন মালিক, নাম কি? আরো জোরে বলেন না, নাম কি? তার নাম হইল হাবিব বিন মালিক। সে ইয়ামান দেশের বাদশাহ, তার কথাগুলো সবাই শুনে, তার অনেক পাওয়ার আছে। এরকম লোক আমাদের দেশে আছে না নাই? এবার হাবিব বিন মালিকের কাছে আবু জাহেল চলে গেলেন। এবার যেই মাত্র আবু জাহেল গেলেন গো, আবু জাহেল যাইয়া আবু জাহেল এবার ইয়ামান দেশের বাদশাহ হাবিব বিন মালিকের কাছে গেলেন। এবার যেই মাত্র হাবিব বিন মালিকের কাছে গেলেন গো, হাবিব বিন মালিকের কাছে যাইয়া আমার নবীজিকে, আমার নবীজির নামে বদনাম বলতে শুরু করলো। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীজিকে যায়া বলে, ও হাবিব বিন মালিক গো, মক্কা শরীফের মধ্যে কুরাইশ বংশে এমন একজন ব্যক্তি জন্মগ্রহণ করেছে। এই ব্যক্তি কিভাবে যে মানুষকে হেদায়েতের পথে নিয়ে যাইতেছে। মুহাম্মদের যেই কথাগুলো বলে সেই কথাগুলো মানুষে শোনে, মুহাম্মদের কথাগুলো শুনে মানুষে মুসলমান হয়ে যায়। এবার যেই মাত্র আবু জাহেল, এবার যেই মাত্র ইয়ামান দেশের বাদশা হাবিব বিন মালিকের কাছে বিচার দিছে গো, এবার যেই মাত্র হাবিব বিন মালিক রে বললেন, ও হাবিব বিন মালিক, আমি একটা স্বর্ণের চেয়ার বানাবো। কি বানাবো? আমি একটা স্বর্ণের চেয়ার বানাবো আর একটা রূপার চেয়ার বানাবো। স্বর্ণের চেয়ারের মধ্যে তুমি বসবা আর রূপার চেয়ারের মধ্যে আমি বসবো। তখন আমি একটা এইভাবে মাহফিলের প্যান্ডেলের মতো একটা সভা ডাক দিব, এইভাবে অনেক মানুষ আসবে। যখন মুহাম্মদকে আমরা ওই মাঠের মধ্যে আনবো, তখন মুহাম্মদকে প্রশ্ন করব। কি করব? মুহাম্মদকে আমরা অনেকগুলো প্রশ্ন করবে, নিশ্চয় মুহাম্মদ প্রশ্নের জবাব দিতে পারবে না। এবার যেই মাত্র আবু জাহেল এবার ডাক দিলেন গো, এ আমার বন্ধুরা, এবার যেই মাত্র হাবিব বিন মালিককে এবার যেই মাত্র একটা সভা ডাক দিলেন, সভাটা ডাক দেওয়ার পর এইভাবে যখন অনেক মানুষ আসলো,